টানা ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের যৌন শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এইভাবে বর্ধিত যৌন শক্তির কারণে তারা রাস্তাঘাটে মা বোনদেরকে চিৎ করছে, কায়েদ করছে, জঙ্গলে নিচ্ছে এবং ধর্ষণ করছে। আমি শেখ হাসিনাকে তার সোনা মানিকদের সাবধানে রাখার অনুরোধ করছি। এই সোনা মানিকদের বেশি বেশি প্রোটিন খাওয়াইছেন, দুধ খাওয়াইছেন, মাংস খাওয়াইছেন, নিহারি খাওয়াইছেন, খাওয়ায়ে হিষ্টপুষ্ট হয়ে এদের যৌন শক্তি আকাশচুম্বী হয়ে গেছে। এখন এরা টার্গেট নিয়েছে 1971 সালে পাকিস্তানিরা যেরকম টার্গেট নিয়েছিল যে বাঙালিদের মাঝে তারা পাকিস্তানের জারজ রেখে যাবে, তেমনি এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অস্বাভাবিক যৌন শক্তি বেড়ে যাওয়ায় তারা প্ল্যান হাতে নিয়েছে যে তারা বাংলাদেশে অসংখ্য লীগের জারজ তৈরি করবে। তাছাড়া এটা কিভাবে সম্ভব বলেন? সুবর্ণচরে 10 জনের মৃত্যুদণ্ড হয়েছে ধর্ষণের, তারপরে দিনে একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একজন নারীকে গণধর্ষণ করছে। ওই নারীর নাতি এবং মেয়ে সাক্ষী দিয়েছে এই ধরনের ঘটনায়। আমার কথা স্পষ্ট, শেখ হাসিনা কি তার ধর্ষক মানিকদেরকে সামলাবে, নাকি সারা বাংলাদেশে এই 14 ফেব্রুয়ারি আসছে বীজের গন্ধে ভরায় দিবে? আমি বলছি এগুলো চারদিকে গন্ধ পাওয়া যায় ধর্ষক লীগের, যেই দিকে যায় গন্ধ, দুর্গন্ধে ভরপুর। 14 ফেব্রুয়ারি বাংলাদেশে কয়েক লক্ষ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী আছে, তাদের কাছ থেকে আপনাদের মা বোনদেরকে সাবধান করবেন। আমার স্বল্প কথায় আমার এই প্রতিবাদ, যেভাবে ধর্ষণ হচ্ছে আপনারা সবাই সতর্ক থাকেন, সচেতন থাকেন। প্রিয় বাংলাদেশের নাগরিকরা দেখেন কি অবস্থা, করতে করতে সেঞ্চুরি করে ফেললো। ভাবা যায়, চিন্তা করা যায়, সেঞ্চুরি করে ফেলেছে। তার কি বিচার হয়েছে বাংলাদেশের আইনে? কত ধারায় আইনে বিচার হয়েছে? কয়টার বিচার হয়েছে? আমি তো সন্দেহ করি সুবর্ণচরে যে ধর্ষণের ঘটনায় 10 জনের মৃত্যুদণ্ড দিয়েছে, আমি বলি ঘোড়ার ডিম হবে ওদের। কি হবে? ঘোড়ার ডিম হবে। যে সকল বিচারক ওই 10 জনের মৃত্যুদণ্ড দিয়েছে তাদেরকে দেখবেন চাকরি থাকবে না। কেন বলতেছি? বিশ্বজিৎ, দেখেন বিশ্বজিৎ হত্যার যারা জড়িত তাদের করে ফাঁসি হয়েছে, বলেন কত বছর হচ্ছে? এক যুগ হয়েছে নি? বলেন তাহলে এক যুগ হয়েছে নি? একটা অপরাধ প্রমাণ করতে ভিডিও ভাইরাল হচ্ছে কতদিন লাগে আরো? বলেন এই যে আবরার ফাহাদকে মারলো 5 বছর হয়েছে নি? বলেন হয়েছে নি? একটা অপরাধ ভিডিও ভাইরাল হচ্ছে কতদিন লাগে? তাদের কোনো কিছু হয়েছে? ঠিক একইভাবে সুবর্ণচরে যে ধর্ষণের ঘটনায়, সেই ঘটনায় কিছু হবে না। কারণ বলবে আরে ওরা তো আওয়ামী লীগের জন্যই ধর্ষণ করছে। কি তাই করছে না? কথা কি ছিল যে ভোট, তাই না? যে ধানের শীষে কেন ভোট দিছে? ধর্ষণ তো এই কাজেই করছে নাকি, তাই না? তাহলে ওরা যারা ধর্ষক তারা তো আওয়ামী লীগের দৃষ্টিতে নেক কাজ করছে, পুণ্যের কাজ করছে, তাই না? পুণ্যের কাজ করছে না? তারা জয় বাংলার জন্য ধর্ষণ করছে। চিন্তা করতে পারেন না? আমরা এই কথাগুলো অনেক স্যাটারের সাথে বলছি, বিদ্রুপের সঙ্গে বলছি। ধর্ষক থেকে সবাই সাবধান। আপনাদের দর্শন লীগ এটা ঠিক আছে হতে পারে, কিন্তু একটা সংগঠন কি ব্যক্তির উপরে আপনি চাপাই দিতে পারে? একটা সংগঠন যখন তার ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সেই দায়টা ব্যক্তির উপর থেকে সংগঠনের উপরে যায়। কেন যায় আপনারা বোঝেন, একটু অনুমান করেন। একটা ধর্ষক, দেখেন আমি একটা সিম্পল একটা কথা বলি, প্রশ্ন করেছেন না, উত্তর নেন একটু। দেখেন মাওলানা মামুনুল হক হুজুর, দেখেন সে একটা বিয়ে করছে, বিয়েটা হয়তো বা ঢাক ঢোল পিটায় করে নাই, গোপনে বিয়ে করছে নাকি? তার গোপনে বিয়ে করার অপরাধে তাকে সেটাকে ধর্ষণ হিসেবে চালায় দিচ্ছে। সুবর্ণচরের পরের দিন যে ধর্ষণ হলো, এটাকে কিভাবে দেখবেন আপনারা বলেন? মানে কেক কাটতেছে সেঞ্চুরি করে, আপনারা চিন্তা করেন। তাহলে মাওলানা মামুনুল হক একটা বিয়ে করা বউকে ধর্ষক হিসেবে জাহির করে এখনো বন্দী আছে এবং সে ডান্ডা বেরিয়ে নিয়ে আসা যাওয়া করে। তাহলে এবার একটু ভাবেন, একটু গবেষণা করেন যে সংগঠন জড়িত কিনা, বলেন তাই না? অর্থাৎ একজনের যদি শাস্তি হয় সবাই সাবধান হয়, কিন্তু শাস্তি না হলে সাবধান হয় না। পাবনায় ধর্ষণ করলো, সে ব্যক্তিরে বললো, আদালত বললো যাও বিয়ে করো, মাফ করে দিলাম।
চিন্তা করেন। আর এই যে ময়মনসিংহে মুক্তিযোদ্ধা কার্যালয়ের মধ্যে ধর্ষণ করলো, ও এসে সংসদ আসে বলে এই ফেসবুক ইউটিউব বন্ধ করে দাও, ফেসবুক ইউটিউব বন্ধ করে দাও। তো এগুলো জাস্ট আপনারা ভাবেন, চিন্তা করেন। আপনাদেরকে অনুরোধ করছি যে কেন এরা ফেসবুক ইউটিউব বন্ধ করতে চায়, কিন্তু এরা ধর্ষণটা বন্ধ করতে চায় না। আরেক ভাই, জি, শেখ মুজিবের ছাত্রলীগ আর শেখ হাসিনার ছাত্রলীগের কোনো মানে আমি আসলে এই শেখ মুজিব শেখ হাসিনা এই বিষয়ে কথা বলছি না, আমি কথা বলছি ধর্ষণ লীগ বিষয়ে। তাদেরকে অতি দ্রুত ভাদ্র মাসে কুত্তা যেরকম কামড় দেয় যৌন কাতর হয়ে, তাদেরকে ইনজেকশন দেওয়া হয় ওই সময়। ছাত্রলীগকে দ্রুত ইনজেকশন দেওয়ার অনুরোধ করছি, যাতে করে তারা এই ধর্ষণ থেকে বিরত থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যখন আওয়ামী লীগের কিছু হয় তখন আপনি প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়ান। আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করি। বিএনপির নেতা কর্মীরা যখন ধর্ষণ করে, বিভিন্ন ধরনের ক্রাইম করে, তখন আপনাকে দেখা যায় না। আপনি দুই একটা এখানে এসে বিএনপির ধর্ষকের নাম ঠিকানা বলেন, আমরা প্রতিবাদ করি। আসেন, এখানে আসেন, আপনি দাঁড়িয়েছেন, আসেন। আমি তো আপনার সামনে পাশাপাশি রেখে বলবো। আমার জায়গাটা সেটা না, আপনার জায়গাটা সেটা। আচ্ছা, আপনি পাশে এসে বলি, আমি বলছি শুনেন, আপনি একজন বিএনপি নেতার এখানে নাম ঠিকানা নিয়ে আসেন, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। আসেন, দেন। আচ্ছা, আমি আপনাকে দিব, কালকে আপনি দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দিয়েন, ঠিক আছে, আপনি আমাকে দিয়েন, আমি প্রতিবাদ করব। এবং দেখেন, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে দলেরই হোক, ধর্ষণ নিন্দিত একটা কাজ, এবং আমাদের এখানে বিচার হয় না, এটা হলো প্রধান সমস্যা। এবং এই ধর্ষণ বিষয়টাকে ব্যবহার করে অনেকে মানে ফাঁদে ফেলে, অনেক মেয়ে প্রেম করছে, নাম দিয়ে দিচ্ছে ধর্ষণ, দিয়ে দিচ্ছে না, এরকম অনেক ঘটনা আছে। এগুলোর সুষ্ঠু বিচার দরকার, একটা একটা করে বিচার দরকার। 5,000 ধর্ষণ মামলা ঝুলে আছে এখন, 5,000। এটা কোনো কথা বলেন? প্রশ্ন করছি, এটা কোনো কথা? 5,000 ধর্ষণ মামলা কেন মাসে একটা করে নিষ্পত্তি করা যায় না? ঝুলে আছে কেন একটা করে? কতগুলো আদালত, কতগুলো কোর্ট, একটা বিচারক মাসে একটা ধর্ষণ মামলা নিষ্পত্তি করতে পারে না? বাংলাদেশে কমপক্ষে 10,000 বিচারক আছে না? 10,000 বিচারক আছে না বলেন? 10,000 বিচারক যদি থাকে, বা 5,000 বিচারক আছে, প্রতি বিচারক মাসে একটা করে বিচার করতে পারবে না? কিন্তু হচ্ছে না। এবং এটাকে ব্যবহার করে অনেকে প্রেম করে সেগুলোও ধর্ষণ বলে, ব্যভিচার করে ধর্ষণ বলে। এর ফলে প্রকৃত ধর্ষক যারা, তারা বিচার পায়, মানে তাদের বিচার হয় না। তাদেরকে ওখানে বিয়ে দেয়, ওখানে বিয়ে দেয়, বিয়ে দিলে মাফ হয়ে যায়। বিয়ের বিনিময়ে ধর্ষণ। এখানে একটা পুলিশের বউ নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম, দেখেছেন আপনারা? হ্যাঁ, সেই পুলিশের বউ গতকালকে আমাকে ফোন দিয়েছিল, তার স্বামী তাকে আবার নির্যাতন করতেছে। ধর্ষণ করার পরে মামলা থেকে বাঁচার জন্য তাকে বিয়ে করছে, 2বার বিয়ে করছে। দেখেন, পরে তাকে আবার ডিভোর্স দিয়ে দিছে। তাহলে ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে দেওয়া একটা ভুল সিদ্ধান্ত। কারণ এইটাকে দিয়ে তারা বিয়ে করে এই ধর্ষণকে তারা জায়েজ করে, পরে আবার ডিভোর্স দিয়ে দেয়। মাঝখান থেকে ওই নারীর জীবনটা জাহান্নাম হয়ে যায়। সুতরাং কেউ যদি সত্যিকার অর্থে নিপীড়নের শিকার হয়, ধর্ষিত হয়, প্রেম ঘটিতে ব্যভিচার না, সত্যিকার অর্থে কেউ যদি ধর্ষিত হয়, তাকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া উচিত না। তাকে এই সমাজের ভালো